এখন আমরা দেখবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। তো দিনাজপুর বোর্ড 2022-এ ক নম্বর বলা আছে বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো। বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা গ নম্বরটা সমাধান করি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে R2 আর R3 রোধ দুইটা সমান্তরালে আছে, অর্থাৎ 1/Rp সমান 1/R2 প্লাস হচ্ছে 1/R3। 1/R2 র মান হচ্ছে 16 আর এটার মান হচ্ছে 12। তাহলে লিখতে পারি যে 1/16 প্লাস 1/12। 16 আর 12 লসাগু হচ্ছে আমরা জানি না, 16 গুণন 12 192। ঠিক আছে, 192 99 ভাগ 16 12 12 প্লাস 16। তাহলে আরপি সমান সমান 192 ভাগ 10 26 27 28। 192 ভাগ হচ্ছে 28 হচ্ছে 6.85 ওহম। এই দুইটা রোধ সমান্তরালে ছিল, এখন এদেরকে একটা করছি। এখন এই রোধের সাথে R1 রোধটা শ্রেণীতে আছে, তাইলে RS সমান সমান R1 প্লাস হচ্ছে RP। R1 এর মান হচ্ছে 12 প্লাস 6.85, তাহলে লিখবো যে 12 প্লাস অ্যান্সার 18.85। 18.85 তো ওহম। তো এখন আই এর মান নির্ণয় করতে আমরা জানি যে V সমান I আর এস। কেন? কারণ বর্তনীর তুল্য রোধ আমরা বের করে সেটা হচ্ছে RS, এই জন্য আমরা RS লিখছি। I সমান সমান V বাই RS। V এর মান হচ্ছে বর্তনীর টোটাল ভোল্ট কত 20 ভোল্ট, তাইলে 20 ভাগ 18.85। 20 ভাগ অ্যান্সার 20 ভাগ অ্যান্সার 1.06 অ্যাম্পিয়ার। 1.06 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে টোটাল বর্তনীর কারেন্ট হচ্ছে 1.06 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখবো যে ঘ নম্বর বলা আছে উদ্দীপকের বর্তনীর R1 এবং R2 যদি পারস্পরিক স্থান পরিবর্তন করা হয় তাহলে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ একই থাকবে কি? গাণিতিকভাবে বাছাইপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করে। এখানে বিষয়টা হচ্ছে যে R1 ও R2 পারস্পরিক স্থান পরিবর্তন করলে, মানে R1 ও R2 স্থান পরিবর্তন করার আগে একবার দেখবো যে R3 এর রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হার কত, আর R1 R2 স্থান পরিবর্তন করার পরে দেখবো R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ কত। দুইটা একই কিনা সেটা চেক করব। তাহলে প্রথম কাজ হচ্ছে যে R1 ও R2 পারস্পরিক স্থান পরিবর্তন করার আগে, অর্থাৎ R1 ও R2 প্রশ্নে যেভাবে আছে সেভাবে রেখেই আমরা দেখবো যে এই অবস্থায় R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ কত। এটা বের করার পরে পরবর্তীতে আমরা R1 আর R2 এক্সচেঞ্জ করে দিই, সেক্ষেত্রে দেখবো যে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ কত। দেখুন আমি এখানে অঙ্কটা করে রেখেছি। এখানে আমি একটু বোঝাই দিচ্ছি বিষয়টা কি হচ্ছে। ফার্স্টে আমরা চেক করব যে R1 ও R2 পারস্পরিক স্থান পরিবর্তন করার আগে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ কত, এবং পরবর্তীতে R1 আর R2 এক্সচেঞ্জ করার পরে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ কত। তো আমরা জানি H সমান I স্কয়ার RT, যেখানে H বাই T সমান I স্কয়ার আর আমরা লিখতে পারি H বাই T। H বাই T হচ্ছে প্রতি একক সময় উৎপন্ন তাপ বা তাপজনিত ক্ষয়ের হার, একে আবার ক্ষমতাও বলে। H বাই T কে বলা হবে প্রতি একক সময় উৎপন্ন তাপ বা তাপজনিত ক্ষয়ের হার। তাপজনিত ক্ষয়ের হার বলা হবে H বাই T কে, একে আবার ক্ষমতা বলে। আমরা লিখতে পারি P সমান I স্কয়ার আর। চিত্রে আমরা ফার্স্টে যেটা করব যে R1 ও R2 স্থান পরিবর্তন না করে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হার নির্ণয় করব। তো এইটুক অংশ আমাদের না করলে হবে, কারণ এই যে কারেন্টের মান 1.061 এটা আমরা গ নাম্বারেই পাই। এই কারেন্টের মানটা আমরা গ নাম্বারে পাইছি, তাই এটুক এখানে না করলেও কোনো সমস্যা নাই। এখন আমরা ধরে নিলাম যে টোটাল কারেন্ট হচ্ছে I, তাহলে I এসে যখন R2 আর R3 I যখন আসছে তখন যখন দুইটা পথ পাবো তখন ভাগ হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে R2 এর ভিতর দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং R3 এর ভিতর দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এখন কারেন্ট ডিভাইডার রুলস অনুযায়ী আমরা জানি যে আমরা যার কারেন্টটা নেব তার বিপরীত রোধটা উপরে এবং বর্তমানে টোটাল কারেন্ট উপরে যাবে আর নিচে বাকি রোধগুলোর যোগফল। তাহলে I2
I2 সমান সমান আমরা লিখবো হচ্ছে টোটাল টোটাল কারেন্ট আই গুণন হচ্ছে I2 এর অপোজিট রোধটা হচ্ছে R2, কারণ I2 R3 এর ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য অপোজিট রোধ হচ্ছে R2, তাহলে R2 উপরে যাবে আর নিচে হচ্ছে R2 প্লাস R3। তো I2 এর মান হচ্ছে 0.606 অ্যাম্পিয়ার। এখন R3 রোধে তাপজনিত ক্ষয়ের হার হচ্ছে P সমান I2 স্কয়ার R3। I2 স্কয়ার কেন দিলাম, কারণ R3 এর ভিতর দিয়ে I2 যাচ্ছে, এই জন্য এটা যে যেটা ধরে নেবেন সেটা দিলে হবে, কোনো সমস্যা নাই। এখানে I2 হচ্ছে I3 ধরে দেবে, কোনো সমস্যা নাই। তাহলে I2 স্কয়ার ইন্টু R3, তাহলে I2 মানে হচ্ছে এটা স্কয়ার ইন্টু R3 মানে হচ্ছে 12, 4.41 ওয়াট। অর্থাৎ R1 ও R2 স্থান পরিবর্তন না করলে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হার হচ্ছে 4.41 ওয়াট। এখন R1 ও R2 পারস্পরিক স্থান পরিবর্তন করার পর R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হার কত সেটা দেখবো। তাহলে আমরা জানি R1 ও R2 পরস্পর স্থান পরিবর্তন করার পর, তাহলে চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে R1 R2 চলে যাবে R1 এর জায়গায়, আর R1 চলে আসবে R2 এর জায়গায়। তো এখন এই অবস্থায় R1 আর R3 সমান্তরালে আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল কারেন্টটা বের করে নিতে হবে। তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R3 সমান 1/12 প্লাস দুইটাই 12 ওহম করে, এই জন্য দুইটাই 12। তাহলে RP এর মান হচ্ছে 6 ওহম, এবং এই দুইটা মিলে একটা রোধ হয়ে গেছে, এর সাথে 6 ওহম শ্রেণীতে আছে, তো যোগ করে দিলে আমরা পাবো 22 ওহম। তো এই অবস্থায় বর্তনীর টোটাল কারেন্ট হচ্ছে 20/22 মানে 0.909 অ্যাম্পিয়ার। যেহেতু তাহলে আমরা যেহেতু R1 আর R2 রোধটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি, এই জন্য বর্তনীর টোটাল কারেন্টটা নতুন করে পাবো। এই জন্য বর্তনীর টোটাল কারেন্টটা বের করে নিলাম, I সমান 0.909 অ্যাম্পিয়ার। তো এই অবস্থায় R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হার কত, মানে এই কারেন্ট দিয়ে আমরা বের করব। তো I2 দেখা যাচ্ছে এখানে R3 একটু খেয়াল করতে হবে, R3 রোধে কারেন্টের মান হচ্ছে I2। তাহলে আমরা এখান থেকে আমরা I2 এর মানটা বের করব, যে আমরা এখান থেকে লিখতে পারি যে I2 সমান সমান R3 রোধে I2 যাচ্ছে, তাহলে I2 এর অপোজিট রোধ হচ্ছে R1, তাহলে উপরে বসবে R1, এর সাথে গুণন হবে টোটাল কারেন্ট, এর সাথে গুণন হবে হচ্ছে টোটাল কারেন্ট, বর্তনীর টোটাল কারেন্ট এর সাথে গুণন হবে। লিখতে পারি I2 সমান সমান R1 ইন্টু বর্তনীর টোটাল কারেন্ট হচ্ছে I, আর নিচে হচ্ছে এর দুইটা রোধ যোগফল, মানে R1 প্লাস হচ্ছে R3। এখন এই সূত্রটা আমরা ওই পাশে লিখে সমাধান করবো। তাহলে I2 সমান সমান I অফ R1 বাই R1 প্লাস R3। তাহলে টোটাল কারেন্ট এক্সচেঞ্জ করার পর টোটাল কারেন্ট 0.909 ইন্টু R1 এর মান হচ্ছে 12, নিচে 12 প্লাস 0.455 অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে তাপজনিত শক্তি ক্ষয়ের হার হচ্ছে P5 সমান I2 স্কয়ার R3। তাহলে এটা ইনটু এটা 2.47, অর্থাৎ R1 ও R2 যদি পারস্পরিক স্থান পরিবর্তন করা হয়, তাহলে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ একই থাকবে না। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখে দেবো লাস্টে যে R1 ও R2 রোধে যদি পারস্পরিক স্থান পরিবর্তন করা হয়, তাহলে R3 রোধে তাপজনিত শক্তি ক্ষয়ের হারের পরিমাণ একই থাকবে না।